ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করে দেশটিতে 40 দিনের শোক ঘোষণার কথা জানানো হয়েছে। ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতা শাসন ব্যবস্থা চালু হয় 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকে। এক বিপ্লবের মাধ্যমে ইরানের রেজা শাহ পাহলভির রাজতন্ত্রকে উৎখাত করা হয়। তাকে উৎখাতের পর ইরানে ধর্মীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এরপর দেশটি দুজন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা পেয়েছে। তাদের পদবি হিসেবে আয়াতুল্লাহ ব্যবহার করা হয় শিয়া ধর্মাবলম্বীদের কাছে, যার অর্থ সিনিয়র ধর্মীয় নেতা। সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ ছিলেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় মারা গেছেন খামেনির মেয়ে, জামাই এবং নাতিও। এছাড়া ইরানের বিপ্লবী গার্ডের সাথে যোগসূত্র থাকা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে খামেনির একজন পুত্রবধূও ওই হামলায় প্রাণ হারিয়েছেন। বিবিসির মিডিয়া পার্টনার সিবিএস নিউজ গোয়েন্দা ও সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে প্রায় 40 জন ইরানি কর্মকর্তা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছে। তবে এটা পরিষ্কার নয় যে ওই কর্মকর্তারা একাধিক জায়গায় ছিলেন নাকি এক জায়গাতেই অবস্থান করছিলেন। তারা দাবি করেছে যে মিস্টার খামেনি ছাড়াও ইরানের বিপ্লবী গার্ড কমান্ডার ও প্রতিরক্ষা মন্ত্রীও হামলায় মারা গেছেন।